দেখো না হিন্দুদের ক্ষমতাটা কতটা। দেখো না হিন্দুরা পারে কিনা এই সমাজটাকে নতুন করে সৃষ্টি করতে। দেখো না এই ভারতবর্ষটাকে আবার তারা স্বাধীন করতে পারে কিনা। আমার মুসলিম ভাই বোনের কাছে অনুরোধ, প্লিজ তোমরা আর কোনো আন্দোলনে যেও না, কারণ দেখতে পাচ্ছ তো তোমাদের নিয়েই রাজনীতিটা হচ্ছে। কেস তোমরাই খাচ্ছ, তোমরাই কিন্তু পুলিশের হাতে ধরা পড়ছ। কারণ আমরা দেখলাম দিল্লি যন্তর মন্ত্রে এত বড় একটা আন্দোলন হলো, সেখানে হিন্দুরাই আন্দোলন করলো। সেখানকার যারা আন্দোলনকারী মেন চরিত্রে ছিল তারা কিন্তু কেউ অ্যারেস্ট হয়নি, হয়েছে কে? মুসলিমরা, যারা সেই আন্দোলনকারীদের খাবার জোগান দিয়েছে, যারা সেই আন্দোলনকারীদের সব সময় সুযোগ সুবিধা দিয়েছে, তাদের পাশে থেকেছে, তারাই কিন্তু অ্যারেস্ট হলো। দেখা যাচ্ছে যে খাবার দিয়ে এতগুলো প্রাণকে বাঁচিয়েছে সেই মানুষটা অ্যারেস্ট। তার বাড়ির লোকের ওপরে অত্যাচার চলছে। আমাদের পশ্চিমবাংলায় সেটাই দেখা যাচ্ছে। সেই নিটকে কেন্দ্র করে যে আন্দোলন হলো, সেই আন্দোলনেও কিন্তু আমাদের মোহাম্মদান ভাই একজন অ্যারেস্ট হলো। তাই বলছি, তারপরে আর একটা ঘটনাও আছে, বারুইপুরের ঘটনাটাকে দেখো। এত বড় এত কিছু হয়ে গেল, কিন্তু একটা হিন্দু ভাই বোন কি অ্যারেস্ট হচ্ছে না, হচ্ছে মুসলিম। তাহলে মুসলিম ভাই বোনদের করেছে অনুরোধ করছি, তোমরা আর কারুর ঝামেলায় যেও না। দেখো না হিন্দুদের ক্ষমতাটা কতটা। দেখো না হিন্দুরা পারে কিনা এই সমাজটাকে নতুন করে সৃষ্টি করতে। দেখো না এই ভারতবর্ষটাকে আবার তারা স্বাধীন করতে পারে কিনা। কারণ ভারতবর্ষ একটা নোংরা রাজনীতির খেলায় নেমে গেছে। ভারত আর স্বাধীন নেই, পরাধীন হয়ে গেছে। তোমরা একটু ধৈর্য ধরো। আমি জানি তোমরাও ভারতবর্ষ স্বাধীনের সময় একটা অংশ ছিলে, জানি তোমাদেরও কষ্ট হচ্ছে, কিন্তু তোমাদের এই আবেগকে কাজে লাগিয়ে তোমাদেরই অ্যারেস্ট হতে হচ্ছে, তাই না? তাই প্লিজ তোমরা কোনো আন্দোলন যেও না, আমার রিকোয়েস্ট। খুব খারাপ লাগছে দেখে, তোমাদেরই বেছে বেছে, তোমাদেরই কিন্তু এখনো পর্যন্ত লাহেক আলীকে ছাড়া হয়নি। লাহেক আলী কি করেছে? কাউকে মেরেছে, খুন করেছে? কিছু করেনি। কারো চরিত্র হরণ করেছে? না, করেনি। তাহলে সেই লাহেক আলীকেও কিন্তু অ্যারেস্ট করে রেখেছে। তাহলে শুধু মুসলিম 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 মুসলিমের একটা রাজনীতি চলছে। তাই প্লিজ আর তোমরা কোনো আন্দোলনে যেও না, আমার অনুরোধ রইল। দিল্লি স্টুডেন্ট প্রোটেস্টে সেখানে কিন্তু অনেকেই অনেকজন মানে অনেক 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 মানুষ আগিয়ে এসছে, বাচ্চাদেরকে খাইয়েছে, ঠিক আছে। কিন্তু এই যে মোহাম্মদ জুনায়েদ দাদা, ইনি প্রথম দিন থেকে বাচ্চাদেরকে খাইয়েছে, বাচ্চাদের সাথে ছিল। সে কোনো আতঙ্কবাদীও নয়, সে কোনো ধর্মবিরোধী কথাও বলেনি, সে কিছুই বলেনি, শুধু ভুকা পেট মানুষদেরকে খাইয়েছে। এটাই তার অপরাধ ভাই। এটা যদি কোনো হিন্দু দাদা হতো তাহলে জানি না কি হতো, তবে একটা মুসলিম মানে ওনার একটাই অপরাধ, ওনার মাথায় টুপি ছিল, ওনার মুখ ভর্তি দাড়ি ছিল। উনি কিছু না বলুক, দেশের জন্য কিছু না বলুক এবং দেশের কিছু ক্ষতিকারটা না করুক, তারপরেও কিন্তু উনি কেন খাওয়ালো, এই কথাটা সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড শোনা যাচ্ছে। তো ওনার এই খাওয়ানোর জন্যে উনি ভালো একটা ফল পেয়েছিল, সেটা হলো ওনার বাবা মাকে পুলিশ ধরে নিয়ে গেছিল। ওনার বাবা মাকে ঠেট দেওয়া হয়েছিল, তোমার ছেলেকে ডাকো, না হলে কিন্তু অবস্থা খারাপ আছে। উনি কিন্তু কিছুই করেনি, কোনো ক্রাইম করেনি, কোনো কিছু করেনি, শুধু বাচ্চাদের যে ভোকা বাচ্চাগুলো ওখানে ভোকা পেট নিজের অধিকার চাইছিল, উনি সেই বাচ্চাদেরকে খাইয়েছে। এটাই হলো ওনার অপরাধ। মানে ভাই, যেখানেই প্রোটেস্ট হোক না কেন, সে তার আওয়াজে প্রোটেস্ট করে, তাই না? আমার যদি কেউ কষ্ট দেয়, আমার যদি খিদে থাকে, আমার যদি হকগুলো কেউ মেরে খায়, আমি যদি বলি কেন হলো, কেন করলো, কি জন্য করলো, তাহলে ভাই আমার যদি আমি শুকিয়ে না খেয়ে সেই জায়গাটায় পড়ে থাকি, কারণ আমার মনে অনেক কষ্ট, আমি শুকিয়ে না খেয়ে পড়ে থাকবো, সেই জায়গাটা যদি পড়ে থাকি, আমাকে যদি কোনো মানুষ খাওয়ায়, সেই মানুষটার যদি মাথায় টুপি থাকে এবং যদি মাথা মানে মুখ ভর্তি দাড়ি থাকে, তাহলে সে কিন্তু বিশাল বড় একটা অপরাধী। মানে আমরা এই জামানায় এটাই দেখছি, বুঝেছো? এই জামানায় আমরা এটাই দেখছি, মানে মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে মরে পড়েও থাকে, মুসলমানরা দেখতে যাবে না,
মানুষ যদি না খেয়ে মানে পিপাসাইতে মরে যায়, মুসলমানরা দেখতে যাবে না। মানে মানুষ যদি রক্তের বিনিময়ে মরে যায়, মুসলমানরা দেখতে যাবে না। মানে এটাই বোঝানো হচ্ছে নাকি আমাদের দেশে, আমাদের রাজ্যে? কি এটাই বোঝানো হচ্ছে যে মুসলমানরা মানে কারো যদি ভালো করে সেটা খারাপ? তাহলে মুসলমানদেরকে বলবো, মুসলমান কারো রক্ত দিতে যেও না। তুমি তোমার মুসলমান ভাইদের রক্ত দাও, কোনো হিন্দু ভাই হোক কিংবা কোনো অন্য ধর্মের ভাই হোক, তাদেরকে রক্ত দিতে যেও না, কারণ রক্ত দিয়ে বাঁচিও না। তুমি যদি কাউকে খাইয়ে অপরাধী হও, তাহলে রক্ত দেওয়ার দরকার নেই। কেউ যদি না খেয়ে মরে পড়ে থাকে, তুমি তোমার জাত ভাই দেখো ভাই, ঠিক আছে? কারণ উপরওয়ালা তোমাকে বলেছে তুমি কেউ না খেয়ে থাকলে তুমি আগে তাই নিজের খাবারটা বের করে তাকে খাওয়াও। এইগুলো তোমার নিজের জাত ভাইয়ের সঙ্গে করো, অন্যজনের সাথে করো না, কেন করলেই কিন্তু তোমাদের অসুবিধা হয়ে যাবে। এখন ভাই অনেক রকমের আইন উঠেছে। কথায় কি আছে বলতো, বিড়াল সবসময় দেখবে নরম মাটি পেলেই সেখানে বেশি আঁচড়ায়। আর আগেই বলেছিলাম যে ঠিক আছে, মোদিজি তবু ঠান্ডা মাথার মানুষ, হ্যাঁ মেনে নিলেন, ভালো বুঝলেন। বিশেষ করে ওই যে স্টুডেন্টদের ব্যাপার ছিল তো, দেশের ভবিষ্যৎ প্রজন্ম, ওনার কাছে তো সব থেকে আগে দেশ। তা নাহলে এই বয়সে কি এখনো পর্যন্ত দেশের জন্য এত কিছু করে যান? সবার চোখে পড়বে না, আমরা বিশেষ করে অন্ধভক্ত তো, তাই আমাদের চোখেই পড়বে। সে না বাদ দিলাম, বাদ দাও, কার চোখে কি পড়লো না পড়লো আমার ভেবে লাভ নেই। তো বলছি, এই যে খুব তো কদিন এই যে জুনেদ ভাই সমস্যার সাথে আবার সসও দিচ্ছিলে, এইসব দেখে আমার খুব সিঙ্গারা খেতে ভালো লাগে জানো। এই বিরিয়ানি, আমি যে কি বিরিয়ানি লাভার কি বলবো। কদিন দেখে মনে হচ্ছিল যে যদি ওখানে কদিন যেতাম, এই সংসার খরচাটা তো বেঁচে যেত। হ্যাঁ, বর 20 তারিখের পরই বলে ব্যাস এবার একটু বুঝে চলো। সেখানে এই এতদিন ধরে লাগাতার, মানে আমরা যে মাঝে মাঝেই বলি যখন রাগ ধরে না, হ্যাঁ খেয়ে দে কাজ নেই, কানে শুনেছিল কালাটা যে 3 বেলা খাওয়া 1 বেলা চান করা। কেন 3 বেলা চান করা 1 বার খাওয়া শুনতে পারিনি? এইরকম মাঝে মাঝে সেখানে তুমি যা এলাহি খাওয়ালে ভাই, হ্যাঁ বিরিয়ানি সমোসা বিশাল কিছু, খাবার দাবার একবার এলাহি। তা বলছি এবার তো হিসাবটা দিতে হবে, কোথা থেকে দেবে? মোবাইলের দোকান চালিয়ে মানুষ বড় বড় কাজকর্ম করে হেরে যাচ্ছে। 20 তারিখের পর সংসারের টান আসেই বাবা, সে যত যাই হোক। আর তুমি একটা মোবাইলের দোকান চালিয়ে 2.5-3 কোটি টাকার খাবার খাইয়ে দিলে, হ্যাঁ বাবা রে বাবা, পয়সা তো বেশ ভালোই আছে। তা এবার নাও যোগীজি, অন্য কেউ নয় বাবা, হিসাবটা এবার দাও। রেখেছো? এবার কেটে কেটে কি বলছো? হ্যাঁ অভিজিৎ দীপকে, আরে ও আরশোলা হিট মেরে দিয়েছে, কেটে পড়েছে, আবার অন্য জায়গায় বাসা বাঁধতে গেছে। তা তুমি কি ভাবলে খুব নেচে নেচে এসে খাবার দিলে? এবার নাও বোঝো ঠেলা, নাও হিসাব। এবার তোমাকে পাইনি, তোমার শ্বশুর ঘর দিদির ঘর ঘুরে বেড়াচ্ছে। এবার তো তোমাকে যেখান থেকে হোক তুলে বের করবে। এবার ডাইরেক্ট উনি যাবেন একবারে প্রতিদিনের খাবারের মেনু প্লাস তার হিসাব। যতগুলো চাল ভাত খাইছিলে, হ্যাঁ ওই পুরনো চাল ভাতে বারে ওইটার উনি শুনবেন না। পুরনো চাল কটা ছিল, কটা ভাত বেড়ে হয়েছে, সব হিসাব উনি নেবেন। উনি হচ্ছেন যোগী আদিত্যনাথ, অত সস্তা নয় বাবা। এবার প্রত্যেকটা পাই টু পাই হিসাব। সমস্যার সাথে যা সস দিচ্ছিলে সত্যি, আর বিরিয়ানি টিরিয়ানি বিশাল এলাহি ব্যাপার। চাউল টাউল সব যা খাচ্ছিল, ডাল এবারে পুরু ডাল, খুব সুন্দর খাইছো, এটা মানতে হবে। কিন্তু যেটা যেই সেবাটা করেছো, কিন্তু কোথা থেকে করেছো এবার সেটা তো আর উনি দেখবেন। আমাদের কি ওই তোমার সেবাটা ভালো লেগেছিল, কিন্তু কোথা থেকে করেছো একবার মনে হচ্ছিল। তারপর যে বোঝা সে বুঝেছে, এবার নাও বোঝো। তুমি আর ফোন করলেও ফোন ধরবে, আর সোলার যা যেখানে পেরেছে, যতদিন এখানে বাসা বাঁধা ছিল হয়ে গেছে, এবার ও অন্য জায়গায় কেটে পড়েছে। আর ফোন কেন, কোনো কিছুই তোমার তুলবে না। তোমারই এবার টেনে ছাড়ানো দুধ দেয়, পিছনে গরম করে ছেড়ে দেবে, দেখবে কিরকম দেয়। এবার আপনি আজ তার মনে হয় কমেন্ট বক্স রাখা যাবে না। ওই কিছু বিশেষ সম্প্রদায়ের মানুষ আছে না, তাদের, অথচ তাদের নাম করে বা কিছুতে আমরা কেউ কিছুই বলি না। শুধু আমার মানে প্রোফাইলে এসে বলে না, এই আমরা যারা এই অন্ধভক্তরা কিছু বলি না, তারাই এসে প্রোফাইলে ওই কুকুর যেরকম বিভিন্ন জায়গায় ছড়িয়ে রেখে দেয়, ঠিক ওই রকম একবারে কমেন্টগুলো করে রেখে যায়। তাকে দিইও সেরকম। প্রথমে ভাবছিলাম না ওদের সাথে, কিন্তু না, ওই যে বলে না যেমন কুকুর তার তেমন ঠিক মুগুর হওয়া উচিত। একদম একবারে মা বাবা খিস্তি খাবারই যা না তা বলি, এগুলো সব রেখে দেওয়া আছে, সময় এলে সব হিসাব বুঝিয়ে দেওয়া হবে। অত বড় তাণ্ডব থেকে যদি ছেকে ছেকে কে করেছে, কে কি ভেঙেছে তুলে নিতে পারে সরকার, তাহলে তোমাদের মতোই কয়েকটাকে তোলার এমন কিছু সরকারের ব্যাপার না। হ্যাঁ তা খুব ভালোই করেছো, আরো বলো, যা খুশি বলো, কিচ্ছু তাতে যায় আসে না।
তা আবার এক জায়গায় দেখছি এই আরশোলাদের নাকি আবার তিনি বলছেন, হ্যাঁ আবার ম্যাডাম আপনার কথাই কিন্তু আমাদের মোদিজি বলছিলেন যে আমি আর পাচ্ছি না দেশটা সামলাতে, তারপরে আবার বলছে উনি নাকি দেশটার বদনাম করছেন, দেশকে উনি রক্ষা করতে পারছেন না। সত্যি উনার পক্ষে সম্ভব না। বয়স কোথায় হয়েছে বলুন তো, উনি কি আর পারেন? উনি আপনার কথাই ভাবছিলেন আর বলেওছেন, একটা হিন্স দিচ্ছিলেন। তো তখন বুঝতে পারিনি আপনার কথা। আপনি যখন ওই ভিডিওটা শেয়ার করেছেন তখন জানতে পারলাম যে হ্যাঁ সত্যি মানে আপনার কথাই বলছিল। তার মানে বোঝা গেল বলছে ওই আমাদের মানে বীর নেতা, মানে দেশকে স্বাধীন করার জন্য যারা ছিলেন, ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, ওনারা নাকি এই ককরোচদের মাধ্যমে আরশোলা পার্টির সিজিপির মাধ্যমে আবার ফিরে এসেছেন। মানে খুব আন্দোলনটা ভালো করেছে, মানে যা করেছে মানে খুব ভালো করেছে এইসব। মানে তা বলছি ভাগ্যিস নেতাজি নেই, নালে ওনারা অন্তর্ধান হওয়ার দরকার পড়তো না। তোমার এইসব কথা শুনে এমনি পালিয়ে যেত। আর এইসব মানুষ মানে সত্যি কার সাথে কার তুলনা, খুব সুন্দর। মানে মনে আমরা অন্ধভক্ত, তার জন্য এই মানে সকল নিট স্টুডেন্টগুলো যেই আন্দোলনগুলো করছিল, যেসব অঙ্গি ভঙ্গিগুলো দেখাচ্ছিল, আর্মিকেও তো আচ্ছা করে দিয়েছে। তারপরেও মানে কিছু বুঝতে পারোনি? ও আচ্ছা, কি করে বুঝবে? মানে পয়সাটাই মতলব, মানে মোদিজি যেটা এখন দিচ্ছে খাচ্ছে সেইটাই মতলব। আর বাদ বাকি কাকে কি বললো, দেশকে কি বললো, আর্মিকে কি বললো, তাতে কিছু যায় আসে না। ওকে নাম করে বলেছে নাকি? ওনার নাম করে বললে তবে ওনার গায়ে লাগে, তাছাড়া লাগে না। আবার বলছি স্টাইলের জন্য তো চশমাটা পরেন, তা যখন এইগুলো দেখাচ্ছিল নিউজেও তো দেখিয়েছে, তা সেইটাও চোখে পড়েনি? সেইটা দেখলেও তো বোঝা যেত। তাহলে ওই শুধু স্টাইলের জন্য চশমা পরলে হবে? সবটা স্বচ্ছভাবে দেখার জন্য। আমরা তো অন্ধভক্ত, তাই কিছু দেখতে পাই না। তা তোমরা তো খোলা চোখের ভক্ত, তারপরেও দেখতে পাচ্ছ না কি হচ্ছে না হচ্ছে। তা বাপরে বাপ, তা বলি এই যে তুলেছে নাও, এবার বোঝো, প্রত্যেকটা পাই টু পাই হিসাব দেবে। আর তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা রইলো, তোমরা আবার এসে ছেড়িয়ে দিয়ে চলে যাবে, বুঝলে তো? তুলেছে তো তোমাদেরই তো একবার একটা চাচা, খুব সুন্দর। এবার নে চাচা, আপন প্রাণ বাঁচা, কি করবি কর।